হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। গুড নিউজ। আগামী মাস থেকে আসছে হলো আপনাদের আলোচিত, বহুল আলোচিত, আমাদের কাঙ্ক্ষিত ই পাসপোর্ট। আগামী মাস থেকে ই পাসপোর্ট দেওয়া হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা জানানো হয়েছে। তো ই পাসপোর্ট কি এবং কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে আমাদের, সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো, এবং ই পাসপোর্টের ফর্মটা আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ম্যানুয়ালি এটা আপনারা ফর্ম ফিল আপ করবেন কম্পিউটারে। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে থ্যাংক ইউ। চলুন শুরু করা যাক। তো এই যে আমার অন স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা যে পাসপোর্টে ই পাসপোর্টের যে নমুনাটা কী হবে, ঠিক আছে, এটা আপনারা দেখতে পারতেছেন অন স্ক্রিনে। আর আপনারা অলরেডি জানেন যে এই পাসপোর্ট কী বা কী আসে বিষয়ে, এই পাসপোর্টটা কেরম। এখন দেখাচ্ছি আপনাদের ফি। ই পাসপোর্টের জন্য ফি নির্ধারণ করা হয়েছে, দেখেন আপনারা 48 পৃষ্ঠা 5 বছরের জন্য হলো 3500 টাকা সাধারণ, যেটা আর কি, আর হলো জরুরি হলো 5050 টাকা, আর অতি জরুরি হলো 7500 টাকা। তো 10 বছরের জন্য যেটা হলো 5000 টাকা, আর হলো 7000 টাকা, আর হলো 9000 টাকা। এবং 64 পৃষ্ঠা যেটা, সেটা 5 বছরের জন্য হইতেছে আপনার 5500 টাকা, আর হলো 7500 টাকা এবং 10500 টাকা। আর 10 বছরের জন্য হলো 7000, 9000, 12000 টাকা পর্যন্ত। তো এটা অলরেডি ফি নির্ধারণ হয়ে গেছে। তো কোনো টেনশনের কারণ নেই, কারণ ই পাসপোর্ট এবার আসবেই, সেটা আগামী মাস থেকেই ঘোষণা আসতেছে। তো আপনারা যারা এখন নতুন পাসপোর্ট করবেন তারা একটু ওয়েট করেন, আগামী মাস থেকে আপনারা ই পাসপোর্টের আবেদন করে ফেলবেন। এখন করলে আপনারা এমআরপি পাবেন, ঠিক আছে? তো এখন দেখাচ্ছি যারা বিদেশ থেকে করবেন তাদের জন্য যে ফিটা দেন, বিদেশি দূতাবাসে 48 পৃষ্ঠার 5 বছরের ফি হলো $100 সাধারণ, আর জরুরি হচ্ছে $150 আর 10 বছরের জন্য $125 এবং $175 হলো জরুরি। আচ্ছা, এবার বিদেশে যারা আছেন, যারা স্টুডেন্ট বা শ্রমিক আছেন, তাদের জন্য একটা ফি নির্ধারণ করা হয়েছে। সেটা হলো আপনার 48 পৃষ্ঠা 5 বছরের জন্য হলো $30 এবং জরুরি হচ্ছে $45। আর 10 বছরের জন্য হচ্ছে হলো $50 এবং জরুরি হচ্ছে $75। 64 পৃষ্ঠাটা যেটা 5 বছরের, সেটা হলো $150 এবং $200। আর 10 বছরের জন্য যেটা, সেটা 175 এবং $225। তো এটা আমাদের ফি দেখতে পেলাম আমরা। এখন ফি তো নির্ধারণ হয়েই গেছে, তো তার মানে আমরা বুঝতে পারছি যে ই পাসপোর্ট এবার আসবেই। তো এই পাসপোর্টের ক্ষেত্রে যে আপনাদের যে ডকুমেন্ট বা যেই ফর্মটা আছে, তো ফর্মটা আমি আপনাদেরকে দেখাবো এখন স্টেপ বাই স্টেপ। ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন বা ফর্মে নতুন নতুন কী কী যোগ হয়েছে সেটাই আমি দেখাচ্ছি। এই হলো আমাদের এই পাসপোর্টের ফর্ম, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই পাসপোর্টের ফর্মে যে উপরে দেখতে পাচ্ছেন পরিচয়পত্রে লেখা আছে। তো অনুগ্রহপূর্বক জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন মাস্ট বি লাগবে, এবং এই দুইটার নাম্বার অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তো এখানে দেখেন যে পাসপোর্টের ধরন অর্ডিনারি, অফিসিয়াল, ডিপ্লোম্যাটিক। তো আমরা যেহেতু অর্ডিনারি দিব আমরা, ঠিক আছে। এবং এখানে দেখেন নাম্বার অফ পেজ, পৃষ্ঠার ক্ষেত্রে 48 পৃষ্ঠা 64 পৃষ্ঠা যেটা হয় সেটা সিলেক্ট করে দেবেন, এবং 5 বছর না 10 বছর সেটা সিলেক্ট করে দিবেন। আর এখানে যে অপশন দুইটা আসছে, তিনটা নতুন আসছে দুইটা, সেটা হলো সুপার এক্সপ্রেস। আগে রেগুলার এক্সপ্রেস ছিল, এখন সুপার এক্সপ্রেস আসছে। তো আমরা যেটা সেটা দরকার সেটাতে টিক চিহ্ন করে দিব। দেন তারপরে দেখেন যে ফুল নেম, ঠিক আছে, এখানে শুন নেম লিখবেন, গিভেন নেম লিখবেন। তো ডেট অফ বার্থ দিবেন, কান্ট্রি দিবেন, প্লেস অফ বার্থ, ঠিক আছে। তারপরে জেন্ডার, তার রিলিজন, মেলে মানে বিবাহিক অবস্থা দিবেন এখানে। এমন ইমেল আইডি যদি থাকে তো ইমেল আইডি এখানে লিখে দেবেন। দেন তারপরে এলো আপনার এনআইডি এবং বিআরসি, মানে বিআরসি হলো বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই নাম্বারটা এখানে 17 সংখ্যার নাম্বারটা লিখবেন, আর ন্যাশনাল আইডি কার্ড যাদের স্মার্ট তাদের 10 সংখ্যাটা লিখবেন, আর প্রফেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেন তারপর আমরা সেকেন্ড পেজে, এই হলো সেকেন্ড পেজ দেখেন প্রিভিয়াস যদি পাসপোর্ট থাকে সেটা এখানে কারণ লিখবেন, আর যাদের নাই তাদের তো নাই, তারা নতুন তারা এখানে ব্যক্তিগত তথ্য দিবেন, ফাদার নেম, প্রফেশন, ঠিক আছে, এনআইডি নাম্বার। এটা আগে ছিল না এনআইডি নাম্বার। তা মার নাম, প্রফেশন এবং মা এনআইডি কার্ডের নাম্বার। তো গার্ডিয়ান যদি থাকে, যাদের বাবা মা নাই, যাদের আইনত যাদের গার্ডিয়ান থাকে তাদের নামটা এখানে লিখে দিবেন এবং এনআইডি কার্ডের নেম লিখে দিবেন। তারপর যারা স্পাউস থাকে, যদি ওয়াইফ থাকে ওয়াইফের এখানে নাম লিখে দিবেন এবং ওয়াইফের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখে দিবেন। আর নাগরিকত্ব, সিটিজেন কীভাবে আপনি, ঠিক আছে, এইভাবে সিটিজেন লিখে দিবেন। আচ্ছা, আবেদনকারী বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা।
এই বর্তমান ঠিক এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস, এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস। এগুলো দেখে ফিল আপ করবেন আপনারা। জরুরি যোগাযোগের জন্য এই নাম্বার, অফিসিয়াল কূটনীতির জন্য এটা আমাদের না। তারপরে এলো, তারপরে ইস্যু অথরিটি, এটা আপনাদের জন্য পাসপোর্ট ফি সংক্রান্ত। পেমেন্ট অপশনে যায় ক্লিক করবেন, কীভাবে পেমেন্ট দিলেন, রেফারেন্স নাম্বার এবং কত টাকা জমা দিয়েছেন। পুলিশ ভেরিফিকেশন এটা আর আমাদের জন্য না। আর এইখানে দেখেন 11 নম্বর যেটা, সেটা হলো আপনি অনলাইনে ফিল আপ করার ক্ষেত্রে যেটা করতে হবে, তাহলে বাবা মার আইডি কার্ড, নিজের আইডি কার্ড, ঠিক আছে, এগুলা অ্যাটাচ করে এখানে দিতে হবে, ঠিক আছে। যদি নতুন অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অবশ্যই ছবি অ্যাটাচ করতে হবে, অঙ্গীকার নাম্বার, ক্লিয়ারেন্স দেন, তারপর এখানে তারিখ দেবেন, তাহলে এখানে সিগনেচার করে দেবেন। তো এই হলো এবং পাসপোর্ট ফর্ম পূরণের নির্দেশাবলী এখানে দেওয়া আছে। সেটা যদি আপনারা না বুঝেন তো এখান থেকে আপনারা এই যে এখানে দেখে দিতে পারেন, ঠিক আছে। এই পিসটা আছে, এইখানে আছে, ঠিক আছে, টোটাল দেওয়া আছে। তারপর এখানে হলো ফি। তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল বাটন ক্লিক করলে আপনি নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ।